শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, কখনো কখনো স্নেহ ভালোবাসা দিয়ে কাউকে পালন করলে তারও আপনি মা হয়ে উঠবেন। আমি কাজল, ভ্লগ বাই কাজলের নতুন একটি ভ্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা। আশা করি আপনারা খুব ভালোই আছেন, আমিও খুব ভালোই আছি। জানেন তো বন্ধুরা, আমার পোষ্য মিঠি এখন আমাকে মা বলতে শিখেছে। ওকে বেশি দিন আমি আনিনি, আপনারা জানেন, কিন্তু ও আমাকে মা বলতে শিখেছে। আবার যখন আমি কোথাও যাব, মানে এক ঘর থেকে অন্য ঘরে, ও আমার পিছু পিছু যায়, সেই ছোট বাচ্চাদের মতো। ওকে আমি ছোট থেকে বড় করেছি। আপনাদের বলেছি যে ও গাছ থেকে পড়ে গিয়েছিল, আমার হাজব্যান্ড ওকে নিয়ে এসেছে। তবে গাছ থেকে এমনিও পড়ে যায়নি, গাছ কাটছিল আর তখনও পড়ে গিয়েছিল, তখন ওকে নিয়ে এসেছে। আর ও তখন ভীষণ ছোট ছিল। আমি ওকে খাবার গুলে গুলে যেমন বাচ্চাদের খাইয়ে বড় করে, সেরকম করেই বড় করে তুলেছি। তবে কখনো ভাবিনি যে ও আমাকে মা ডাকবে। কিন্তু হঠাৎ করে ও যখন আমাকে মা ডাকতে শুরু করেছে না, আমার মনে হচ্ছে ও যেন আমার সন্তানের মতোই, মানে আমার আরেক সন্তান। ওর জানেন যখন শরীর খারাপ হয়, যদিও একবারই ওর শরীর খারাপ হয়েছিল, আমার জানেন ভীষণ মন খারাপ হয়ে যায়। আর সবসময় আমি ওকে ওষুধ টাইমে টাইমে দিতে থাকি, মানে ওর যেন না কিছু হয়। শরীর খারাপের সময় রাত্রিবেলা বারবার ঘুম থেকে উঠে দেখতে থাকি ও ঠিক আছে কিনা। কেন এরকম হয় জানি না, হয়তো সন্তানের জন্য সব মায়েরই এরকম হয়, তাই জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না। অনেক সময় স্নেহ ভালোবাসায় যখন কেউ আপনাকে মা ডাকে আর আপনিও যখন তার জন্য চিন্তিত হয়ে পড়েন, তাকে ভালোবাসেন, মনে হয় সে আপনার সন্তান হয়ে ওঠে। সে শুধু মানুষ হলেই হয় না, কোনো প্রাণীও হয়তো আপনার সন্তান হয়ে উঠতে পারে। মিঠিও তাই আমার সন্তান হয়ে উঠেছে। আর জানেন, এই রুমটা থেকে আসার পর একদম কাজকর্ম করতে ভালো লাগছে না, মন খারাপ, কারণ এখানে চেনা পরিচিত কেউ নেই। আর রুমটাতে এমনিতেও আলো বাতাস কম, তাই মনটাও ভালো থাকে না। তবে হ্যাঁ, এখন ভেবেই নিই যে এখানে আমাদের থাকতেই হবে আর কাজকর্ম করতেই হবে, তাই শুরু করে দিয়েছি রোজকার মতো কাজকর্ম করতে। তারপর কাজকর্ম সেরে টেরে স্নান করে নিয়েছিলাম, সকালে রান্নাও করেছিলাম। এখন ওই যে বিকালে সোনা এসে খাবে, তাই একটু চিকেন বানাচ্ছি। যদিও পেঁয়াজটা কেটে রসুন আদা সমস্ত মশলা আমি বেটে রেখেছিলাম। আর জানেন, এই যখন আমি চিকেন বানাই, পেঁয়াজ দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিই, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে যে একে একে রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি আর আদা দিয়ে দিলাম 1 চামচ। আপনার বাচ্চা যদি স্কুলে যায় বা আপনার খুব তাড়াহুড়ো থাকে, এইভাবে একবার চিকেন বানিয়ে খেয়ে দেখতেই পারেন, ভালোই লাগে। আর তারপরে জানেন, 2টো টমেটো, কাঁচা লঙ্কা পিউরি বানিয়ে দিয়ে দিয়েছি। আমি এইভাবেই চিকেন বানাই, এতে চিকেনের গ্রেভিটাও খুব ভালো হয় আর টমেটোর যে গন্ধ সেটাও ভালো লাগে। অনেক বাচ্চা টমেটো খেতে চায় না, তারাও খেয়ে নেয়। তারপর সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর দেখুন মিঠি এই যে চলে এসেছে আমার কাছে। আমি একটু শুয়েছি, ও শোবে আমাদের কাছে। যে বলে না, যে বললাম সন্তান শুধু জন্ম দিলেই হয় না, কখনো কখনো আপনার ভালোবাসা পেয়ে কেউ সন্তান হয়ে ওঠে, ও তাই। আর এই যে তারপরে একটু উঠে সোনাকে খেতে দেবো বলে বললো মা ভাত খাবো না, তাই একটু পরোটা বানাতে চলে এসেছি আর চিকেন। আর জানেন, সোনা আগে খুব চিকেন খেত, এখন অনেক কম খায়। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। আপনারা ভালো থাকবেন, বাই বাই।